দুর্নীতির অভিযোগে আদালতে নিজেকে নির্দোষ দাবি করার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। প্রার্থনার শক্তি এখন তার একমাত্র অবলম্বন বলে মনে করছেন তিনি। আইনি লড়াই চালিয়ে যাবার পাশাপাশি মেয়র হিসেবে নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন অ্যাডামস। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত মেয়রের দায়িত্ব পালনে কোনো আইনি সমস্যা নেই। প্রায় 2 বছর ধরে চলমান তদন্ত শেষে মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে 5টি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 57 পৃষ্ঠা জুড়ে তার নানা আর্থিক দুর্নীতির বর্ণনা দিয়ে বলা হয়েছে, গত 10 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে এইসব অনিয়ম করেছেন অ্যাডামস। শুক্রবার আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করার পর শনিবার সিটির জ্যামাইকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমবারের মতো এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মেয়র। বলেন, এই বিষয়ে প্রার্থনাই এখন তাকে শক্তি যোগাবে। অভিযোগের মুখে বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি তোলা হলেও মেয়র বলছেন তিনি সিটির জন্য দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তবে তার বিষয়ে নিউ ইয়র্ক গভর্নর কেথি হুকুলের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো জবাব না দিয়ে চলে যান মেয়র। এদিকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ক্রিমিনাল ডিভিশনের সাবেক ডেপুটি চিফ ক্রিস্টি গ্রিনবার্গ বলছেন, শরণার্থীদের ব্যাপারে কঠোর হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মেয়র দাবি করলেও এটা ভিত্তিহীন। চ্যানেল MSNBCর আইন বিশেষজ্ঞ মনে করছেন, মেয়র চাইলে তার দায়িত্ব চালিয়ে যেতে এই মুহূর্তে আইনি কোনো বাধা নেই। 5টি অভিযোগের সব প্রমাণ হলে 85 বছরের জন্য কারাদণ্ড হতে পারে মেয়র এরিক অ্যাডামসের। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।